এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার তুমুল পরিবর্তন। কবে বিদায় নিতে চলেছে শীত? এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার পতন। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় রাজ্যের 8 জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। দুদিনেই আবহাওয়ার বিরাট ভোলবদল দেখবে বাংলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমেছে তাপমাত্রা। আজ দক্ষিণে 6 জেলায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও আর বেশি দিন স্থায়ী হবে না শীত, বাড়তে শুরু করবে তাপমাত্রা। মাঘ মাসের সাথে সাথেই বিদায় হবে শীতেরও। আবহাওয়ার আপডেট অনুযায়ী সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। 13 তারিখ পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও আগামী সপ্তাহ থেকে ফের ভোল বদল করতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে, পাশাপাশি কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।